হরে কৃষ্ণ, কৃষ্ণ কনসিয়াসনেস লাইফস্টাইল উইথ বসুন্ধরার পক্ষ থেকে স্বাগত জানিয়ে মায়াপুরের আবার একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো মায়াপুরের কিছুটা ব্লগ প্রথম দিনের আর দ্বিতীয় দিনের কিছুটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে আমরা রুমে চলে এসেছি, রুমে এসে রেস্ট করছি। এই যে দেখো, ছেলে ফোন দেখছে আর আমার মা শুয়ে আছে। তো তোমাদেরকে একটু বাইরের প্রকৃতিটা দেখাই যে সিধা মায়াপুরে এসে আমরা কেন ঘরের মধ্যে বসে আছি। আসলে এই যে দেখো, বাইরে বৃষ্টি নেমে গেছে, মেঘ একদম কালো অন্ধকার হয়ে গেছে। যে এই হচ্ছে প্রকৃতির অবস্থা। এই যে দেখো, যে যার রুমে চলে যাচ্ছে। তো যাই হোক, এখন 9:30-10টা বাজে। তো এখন সকালবেলা বৃষ্টি হচ্ছে। তো কৃষ্ণের কৃপায় ঠিক প্রসাদ পাওয়ার আগে, মানে ভক্তরা যাতে অভুক্ত না থাকে তার জন্য প্রসাদ পাওয়ার আগে কিন্তু বৃষ্টি থেমে গিয়েছিল। যে যার মতো করে প্রসাদ পেতে পেয়েছিল, আর বৃষ্টি হয়নি সারাদিন। তো যাই হোক, এখন আমরা রেস্ট নিচ্ছি। তো এখন দেখো, আমরা 1টা বাজে। তো 1টার সময় আমরা চলে এসেছি গীতা ভবনের সামনে। তো গীতা ভবনে এখানে আমরা প্রসাদের লাইনে দাঁড়িয়ে আছি। তো মায়ের শরীরটা একটু খারাপ ছিল, মায়ের ঠান্ডা লেগেছিল। তো তার জন্য মা বসে পড়েছে আর আমিও বসেই ছিলাম। আর এই যে কেউ বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে লাইনে। আসলে মন্দিরে এসে তো প্রচুর ঘোরাঘুরি হয়, তাই আর দাঁড়িয়ে থাকা যায় না, তাই অনেকেই বসে পড়েছে। আর এই যে আমার ছেলে, যার কোনো শরীরে ক্লান্তি নেই, সে সবসময়ই ছুটে বেড়াচ্ছে। যাই হোক, বাচ্চাদের নেচারটা এরকম হয়, ওদের মধ্যে কোনো ক্লান্তি থাকে না। ওরা ছোটা দৌড়া করতেই বেশি পছন্দ করে, বা ছোটা দৌড়াতে ওদের কোনো ক্লান্তি হয় না। তো যাই হোক, অপেক্ষার অবসান করে আমরা চলে এসেছি প্রসাদ পেতে। তো এখানে প্রভুরা মহাপ্রসাদের মন্ত্র বলাচ্ছিল। তো মহাপ্রসাদের মন্ত্র পাঠ করার পর এখন আমরা প্রভুরা প্রসাদ দিলেই আমরা সবাই মিলে প্রসাদ পাবো। আর এই যে ছেলের কাণ্ড দেখো, পাতাটা দিয়েছে ছিঁড়ে। ওর সব কিছুই এরকম একটু কাজ আছে, যে মানে কিছু একটা খুঁত পেলে সেটাকে দেবে ছিঁড়ে, তো পাতাটা ছিঁড়ে দিয়েছে। তো তাই বলছিলাম যে পাতাটা পাল্টে নে, বলছে না আমার এতেই হয়ে যাবে। তো যাই হোক, ওর মধ্যেই পাবে তো অল্প প্রসাদ। তো চেহারা দেখেই তোমরা বুঝতে পারো যে ও কতটা করে প্রসাদ পেতে পারে। তো গীতা ভবনে এই তোমরা অনেকেই হয়তো দেখেছো যে এই প্রসাদ বিতরণের যে হলটা মানে প্রচণ্ড বড়। আর এই যে দেখো, কত ভক্ত একসাথে প্রসাদ পাচ্ছে। তো এইভাবে একসাথে সবাই মিলে ভগবানের মহাপ্রসাদ পেতে কিন্তু খুব ভালো লাগে। যাই হোক, আমরা এখন প্রসাদ পেয়ে নিই, প্রসাদ পেয়ে রুমে যাব, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বিকেলবেলা। তো এই যে দেখো, আবার বিকালবেলা এখন 5টা, 4:30, 5টা বাজে। তো আমরা বেরিয়ে পড়েছি, ছেলে যাচ্ছে পার্কের উদ্দেশ্যে। ও সকাল থেকে খেপিয়ে দিচ্ছে যে পার্কে যাবে, পার্কে দোলনায় দোলবে। তো তার জন্য ও দিদুনকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। আর দেখো, ছেলে ধুতি পরেছে। সো ধুতি পরেই ও যাচ্ছে। এটা কিন্তু রেডি করা ধুতি, মানে ধুতিটা মায়াপুরেই কেনা হয়েছিল, ধুতি পাঞ্জাবি। তো ধুতিটা রেডি করা আছে, তো ওর পরতে খুব সুবিধা হয় বা ক্যারি করতেও খুব সুবিধা হয়। তো ও পার্কে যাবে বলে ও কিন্তু আমাদের থেকে অনেকটা এগিয়ে গেছে। এই যে দেখো, ছুটে ছুটে চলে যাচ্ছে ও আগে। মানে ও মায়াপুর, সিধা মায়াপুরের সব কিছু জানে, ও একাই চলে যেতে পারবে। তো ও পার্কে ঢুকে পড়েছে। তার আগে তোমাদেরকে দেখায়, এখানে দেখো কত বড় প্যান্ডেল হয়েছে। তো আশা করি বুঝতে পারছো এই প্যান্ডেলটা কিসের জন্য। কারণ মায়াপুরে এখন চলছে গৌর পূর্ণিমা ফেস্টিভ্যাল। তো গৌর পূর্ণিমার জন্য যে ফেস্টিভ্যাল হচ্ছে, তার জন্য এখানে বড় প্যান্ডেল হয়েছে। এখানে আজ সকাল থেকে প্রভুরা গীতা পাঠ করছিলেন, ইংলিশে গীতা পাঠ হচ্ছিল। তো ফেস্টিভ্যালের জন্য এই প্যান্ডেলগুলো কিন্তু হয়েছে গীতা ভবনের সামনের গ্রাউন্ডে। তো এই একটা প্যান্ডেল দেখো, কত সুন্দর করে প্যান্ডেলটা করেছে। আমার তো দেখে মনে হচ্ছিল একটা বিল্ডিংয়ের মতো। তো আর এই প্যান্ডেলের সামনেটা কত সুন্দর সাজিয়েছে।
তো যেহেতু সামনে গৌর পূর্ণিমা উপলক্ষে কীর্তন মেলা আসছে, 25শে ফেব্রুয়ারি থেকে 1লা মার্চ পর্যন্ত মায়াশ্রীধাম মায়াপুরে চলবে কীর্তন মেলা। তো তোমরা যদি কেউ এই সময় আসতে চাও তো অবশ্যই কিন্তু আসতে পারো শ্রীধাম মায়াপুরে। তোমরা কিন্তু খুব আনন্দ উপভোগ করতে পারবে এই সময়। শ্রীধাম মায়াপুরে যদিও সবসময় আনন্দ পাওয়া যায়, ভগবানের দর্শনে আনন্দ মেলে, কিন্তু তবুও আরও বেশি আনন্দ উপভোগ করতে পারবে তোমরা এই কীর্তন মেলার সময়। যেহেতু গৌর পূর্ণিমা উপলক্ষে সমস্ত দেশ বিদেশের ভক্তরা, এমনকি সমস্ত গুরু মহারাজরা এই মায়াপুরে এসে উপস্থিত হন, তো সরাসরি তাদের সঙ্গে সাক্ষাৎ পাওয়া যাবে। আর প্রভুদের মাতাজিদের কণ্ঠে যে অপরূপ কীর্তন তোমরা সামনাসামনি শ্রবণ করতে পারবে। মানে ফোনে তো, অনলাইনে তো সবসময়ই শ্রবণ করা হয়, কিন্তু সামনে থেকে যে শ্রবণ করা, তার আনন্দ তোমরা উপভোগ করতে পারবে। তো যাই হোক, ছেলে ওখানে দোল ছিল, তারপর আমরা সবাই মিলে চলে এসেছিলাম চন্দ্রোদয় মন্দিরের সামনে। তো চন্দ্রোদয় মন্দিরের সামনে প্রত্যেক দিনই এই বিকালবেলা কীর্তন হয়, বিদেশি মাতাজিরা নৃত্য করে। তো সেটাই আমরা একটু দর্শন করছিলাম, আর তোমাদেরকেও একটু দর্শন করাবো। তারপর আমরা এগিয়ে যাব প্রভুপাদের পুষ্প সমাধি মন্দিরের দিকে। তো তার আগে তোমরা একটু দর্শন করে নাও। তো ওখানে কীর্তন দর্শন করার পর আমরা চলে এসেছি প্রভুপাদের পুষ্প সমাধি মন্দিরের দিকে। তো এই যে আমি আর মা, ছেলে, প্রভুও যাচ্ছিল। আর এই যে দেখো, সমাধি মন্দিরের সামনে এরকম দোকান আছে, অনেক নানান উপকরণের দোকান, যেমন গোপী ড্রেস, ধুতি, পাঞ্জাবি, গোপালের ড্রেস, গোপালের পাগড়ি, এইরকম নানা রকম উপকরণ সামগ্রী, এই সমস্ত দোকানে সুলভ মূল্যে পাওয়া যায়। তো যাই হোক, আমরা এই যে মন্দিরে ঢুকে পড়েছি। তো বাইরে থেকেই তোমাদেরকে পুষ্প সমাধি মন্দিরটা দর্শন করাবো, কারণ ভেতরে তো ফোন অ্যালাউ নেই। ফোন মন্দিরের বাইরে কাউন্টারে জমা দিয়ে মন্দিরে প্রবেশ করতে হবে। তো যাই হোক, আমরা একটু দর্শন করছিলাম এখানে পুষ্প সমাধি মন্দির দর্শন করে। তারপর আমরা চলে যাব সন্ধ্যা আরতিতে। সন্ধ্যা প্রায় হয়েই এসেছে, তো এখন প্রভুপাদের আরতি চলছে। তো প্রভুপাদের আরতি হয়ে গেলেই ভগবানের আরতি শুরু হবে। তো এখানে প্রভুপাদের আরতি একটু দর্শন করব, দর্শন করে আমরা চলে যাব চন্দ্রোদয় মন্দিরে রাধা মাধবের গৌর নিতাইয়ের সন্ধ্যা আরতি দর্শন করার জন্য। আর এটা হচ্ছে টিওভিপি মন্দিরে, যে শ্রীধাম মায়াপুরে যে বড় মন্দির হয়েছে, সেই বড় মন্দিরটা তোমাদেরকে একটু কাছ থেকে দর্শন করালাম। তো এটা আবার প্রভুপাদের পুষ্প সমাধি দর্শন করে সন্ধ্যা আরতি করে তারপর মন্দির থেকে বাইরে চলে এসেছি। বাইরে এসে এখন আমরা গিফট হাউসের সামনে ওয়েট করছি, তো এক প্রভুর সঙ্গে দেখা করব বলে। তো এটা চন্দ্রোদয় মন্দিরের সামনে যে সংকীর্তন বিল্ডিং আছে, তো সংকীর্তন বিল্ডিংয়ের পূর্ব দিকে এই গিফট হাউস আছে। তো এই গিফট হাউসে কিন্তু অনেক রকমের
ভগবানের সুন্দর সুন্দর আলেখ্য আছে, তোমাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর সুন্দর ভগবানের আলেখ্য এখানে রয়েছে। এই যে দেখো ভেতরে এলইডি বাল্ব দেওয়া আলেখ্য, তো আলেখ্যগুলো খুব সুন্দর লাগছিল। আর ভেতরে তো আরও অনেক রকমের উপকরণ সামগ্রী পাওয়া যায়, যেমন জপমালা, তুলসীর মালা, নানান রকম ডিজাইনের তুলসী মালা, জপমালা আর জপ ব্যাগ, আরও অনেক রকম উপকরণ, ভগবানের বিগ্রহ, তো সমস্ত কিছুই এই গিফট হাউসে কিন্তু সুলভ মূল্যে পাওয়া যায়। তোমরা কিন্তু মায়াপুরধাম মায়াপুরে এলে অবশ্যই গিফট হাউস ঘুরে দেখতে পারো। তো যাই হোক, গিফট হাউসের সামনে প্রভু এসেছিলেন, প্রভুর সঙ্গে সাক্ষাৎ করে আমরা সবাই মিলে চলে এসেছি গৌরাঙ্গ মার্কেটে। তো গৌর পূর্ণিমা ফেস্টিভ্যাল উপলক্ষে এখানে গৌরাঙ্গ মার্কেট বসেছে। তো এই মার্কেট এখন চলবে গৌর পূর্ণিমা পর্যন্ত। তো এখানে দেখো কত সুন্দর সুন্দর ভগবানের সিংহাসন রয়েছে, তো আমি তো দেখে মানে চোখ ফেরাতে পারিনি, এত সুন্দর ভগবানের সিংহাসন। তো তোমরা যদি এই সময় কেউ সুধা মায়াপুরে এসে থাকো তো অবশ্যই কিন্তু গৌরাঙ্গ মার্কেটটা দর্শন করতে, ঘুরে দেখতে ভুলো না, কারণ এখানে ভক্তরা প্রচুর প্রচুর রকমের প্রসাদ, এমনকি গোপী ড্রেস, ধুতি, পাঞ্জাবি, খোল, করতাল, এমনকি জুয়েলারি পর্যন্ত, এখানে খুব সুন্দর সুন্দর জুয়েলারিও বিক্রি হচ্ছিল। তো তোমরা কিন্তু গৌরাঙ্গ মার্কেট অবশ্যই ঘুরে দেখতে ভুলো না। তো গৌরাঙ্গ মার্কেট ঘুরে দেখার পর তারপর আমরা চলে যাব রুমে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরের একটি নতুন ব্লগে। আজ হরে কৃষ্ণা।